নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেলে সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। তো বর্তমানে আমরা রয়েছি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ভোপালের অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা দেখতে পাচ্ছ দুটি লেটেস্ট এবং অফিসিয়াল আপডেট তোমাদের আজকে এই ভিডিও দিতে চলেছি। প্রত্যেকে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। যারা রেলের রিক্রুটমেন্টের জন্য, রেলের পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছ, তাদের কাছে কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। একটি ভিডিওর মাধ্যমে তোমাদের দুটি ইম্পর্টেন্ট আপডেট অফিসিয়ালভাবে যেটা প্রকাশিত হয়েছে ওয়েবসাইটে সেটা দিতে চলেছি, ঠিক আছে? তো প্রথম যেটা বলবো সেটা হচ্ছে, তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে 29 এবং 30 জানুয়ারি এবং 30 জানুয়ারি দুটো লেটেস্ট অফিসিয়াল আপডেট প্রকাশিত হয়েছে। একটা হচ্ছে অ্যাডভান্স নোটিস রিগার্ডিং সিএন ফর রিক্রুটমেন্ট অফ টেকনিশিয়ান ইন ইন্ডিয়ান রেলওয়ে। এলপির ভ্যাকান্সি তো এসে পড়ছে, টেকনিশিয়ান ভ্যাকান্সি এসে আসেনি। তো এই একটা নোটিশ যেটা অফিসিয়ালভাবে প্রকাশিত হয়েছে। আর একটা নোটিশ দেখাবো যে তোমাদের এলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে তোমাদের এজ রিল্যাক্সেশন যাওয়ার একটা কথা যে দাবি ছিল, সেখানেও কিন্তু তোমাদের ছাড় দেওয়া হয়েছে। কত বছরের ছাড় দেওয়া হয়েছে অবশ্যই সেটা দেখবো যে নোটিফিকেশন কি উল্লেখিত রয়েছে। চলো প্রথমত আমরা দেখবো হচ্ছে এই নোটিশটি, অ্যাডভান্স নোটিস রিগার্ডিং সিএন ফর রিক্রুটমেন্ট অফ টেকনিশিয়ান ইন ইন্ডিয়ান রেলওয়েজ। চলো এখানে কি উল্লেখিত রয়েছে চলো সেটা দেখে নিই। এই হচ্ছে তোমাদের সেই অ্যাডভান্স নোটিশটি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, অ্যাডভান্স নোটিস রিগার্ডিং সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ টেকনিশিয়ানস ইন ইন্ডিয়ান রেলওয়েজ। Dear candidates, the Railway Recruitment Board have recently released the centralized employment notification number 012024 on the 20th January 2024. The notification pertains to the recruitment of assistant loco pilot across various railway zones. ঠিক আছে, তোমরা প্রত্যেকে জানো যে 20 জানুয়ারি রেলের পক্ষ থেকে একটা লেটেস্ট নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছিল অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের, ঠিক আছে? এবং এখানে আরেকটা জিনিস বলেছে, আরআরবি আর কারেন্টলি ইন দ্য প্রসেস অফ ফাইনালাইজিং দ্য রিলিজ অফ অ্যানাদার সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন স্পেশালি এইমড অ্যাট দ্য রিক্রুটমেন্ট অফ টেকনিশিয়ান। অর্থাৎ এই যে টেকনিশিয়ানের ওপরে কারেন্টলি তারা বিভিন্ন যে প্রসেসগুলো সেটা ফাইনালাইজেশন করতে চলেছে। খুব শীঘ্রই তোমরা কিন্তু এটা শূন্যপদ আসতে চলেছে। We are planning to release the notification soon. দেখছো, we are planning to release this notification soon. Aspiring candidates are advised to regularly monitor the official website of the RRBs for timely updates and announcement regarding this forthcoming notification. RRB are committed to maintaining transparency and providing equal opportunities to all eligible applicants throughout the recruitment process. Further details, including eligibility criteria, application procedure and important dates will be detailed in the official notification once it is released. ঠিক আছে, আমরা বলি না যে কোনো একটা যখন রিক্রুটমেন্ট আসে তার আগে শর্ট নোটিফিকেশন দেয়, ঠিক একইভাবে শর্ট বা অ্যাডভান্স নোটিশ তোমাদের জানিয়ে দিয়েছে যে খুব শীঘ্রই যে আরআরবি যে রয়েছে এই যে প্রসেসটার উপর কাজ চলছে, যে নোটিফিকেশনটা রিক্রুটমেন্ট সেটা হচ্ছে টেকনিশিয়ানের উপর। খুব শীঘ্রই তোমরা এটা ভ্যাকান্সি পেতে চলেছো। এর পাশাপাশি পরবর্তীকালে যখন ফুল নোটিফিকেশন প্রকাশিত হবে, সেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অ্যাপ্লিকেশন প্রসিডিউর কীভাবে অ্যাপ্লাই করতে হবে না করতে হবে, ইম্পর্টেন্ট ডেট সমস্ত কিছু কিন্তু সেখানে উল্লেখিত থাকবে। চেয়ারপারসন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, দেখতে পাচ্ছ ডেট 29/1/2024। ঠিক আছে, এটা তো গেলো একটা, অর্থাৎ প্রত্যেকটা প্রার্থীর জন্য খুশির খবর। যোগ্যতা কী দরকার পরবর্তীকালে আমি বলে দেবো, ঠিক আছে? যখন অফিসিয়ালভাবে প্রকাশিত হবে আমি তোমাদের কিন্তু বলে দেবো। এবার হচ্ছে বয়সে ছাড়ের যে অফিসিয়াল নোটিশটি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? তো সেটাও দেখে নাও। আর এটা দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস, এখানে বলছে যে টু গিভ রিলিফ টু ম্যানি ক্যান্ডিডেটস হু মে হ্যাভ বিকাম ওভার এজড অ্যান্ড হ্যাভ মিস দ্য অপরচুনিটিস টু অ্যাপিয়ার ইন রিক্রুটমেন্ট ইন রেলওয়েজ ডিউ টু কোভিড প্যান্ডেমিক, ইট হ্যাজ বিন ডিসাইডেড টু প্রোভাইড এজ রিল্যাক্সেশন অফ 3 years ওভার অ্যান্ড অ্যাবাভ দ্য প্রেসক্রাইবড আপার এজ লিমিট মেনশন ইন দ্য নোটিফিকেশন। দেখো 20 জানুয়ারি, ঠিক আছে, তোমাদের যে নোটিফিকেশন প্রকাশিত হচ্ছে এএলপি টেকনিশিয়ানের, সেখানকার যে দেওয়া ছিল তোমাদের হচ্ছে বয়সটা, এজ কত থাকবে তোমরা ভালো করে দেখতে পারবে। সেখানকার কত ছিল, সেখানকার যে এজ লিমিট ছিল সেটা হচ্ছে 18 থেকে 30 বছর এজ লিমিট। কিন্তু প্যান্ডামিকের জন্য, কোভিড মহামারীর জন্য এই যে ইলেকশনটা সেটাকে কিন্তু আরও 3 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে, মানে 18 থেকে এখন হয়ে যাবে 33।
ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ এজ লিমিট অ্যাজ অন 1/7/2024, মানে 2024 সালের জুলাই মাসের 1 তারিখ অনুসারে তোমার বয়স যদি 18 থেকে 33 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এর পাশাপাশি যারা SC/ST প্রার্থী হয়েছো তারা বয়সে 5 বছরের ছাড় পাচ্ছ, এবং যারা OBC প্রার্থী হয়েছো তারাও কিন্তু এখানে 3 বছরের ছাড় পাচ্ছ। তো এজ রিলেকশনের যে একটা মুদ্রা উঠেছিল কিছুদিন আগে মিটিংয়ে, তো অফিসিয়ালভাবে কিন্তু প্রকাশিত হয়েছে, এবং আমি এক্সপেক্ট করি আপকামিং যে সমস্ত ভ্যাকান্সি আসতে চলেছে সেখানেও কিন্তু একটা তোমরা বয়সের ছাড় পেতে চলেছো, পাবে 3 বছরের। ঠিক আছে, তো এটা এলপিতে যেটা 18 থেকে 30 ছিল সেখানে 18 থেকে 33 3 বছরের ছাড় তোমরা পেয়ে গেলে, ঠিক যেভাবে SSC জিডি কনস্টেবলে তোমরা 3 বছরের ছাড় পেয়েছিলে। ঠিক আছে, তো এতটুকু ছিল আজকে আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, এবং এরকম আপডেট পাওয়ার জন্য রেলওয়ে রিক্রুটমেন্টের এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, চলো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ।